সিম্বা এই জঙ্গল ছাড়ো আর নিজের ঘরে চলো। তোমার চাচা সিংহ আমাদের উপর অনেক জুলুম করেছে। সে আমাদের জন্মভূমিকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এখন তোমার ফিরে যাওয়া উচিত। কিন্তু সিম্বা যেতে নিষেধ করে দেয় আর লানাকে এখানে আরো কিছু সময় থাকতে বলে। লানা তার কথা মেনে নেয়। তখন সিম্বা তাকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখায়। লানার এই জঙ্গল খুবই পছন্দ হয়। দুজনে অনেক ঘোরাঘুরি করে আর অনেক আনন্দ করে। অনেক বছর পর সিম্বা তার প্রেমিকার দেখা পেয়েছে। তারা দুজন ঘুরতে ছিল। তখন লানা বলে যে তুমি যেহেতু বেঁচে আছো সেহেতু ঘরে কেন ফিরে আসনি? তোমার নিজেদের লোকদের কথা মনে পড়ে না? তোমার চাচা সিংহ আমাদের সবার উপর অনেক জুলুম করেছে। আমাদের দুনিয়া সে ধ্বংস করে দিয়েছে। তখন সিম্বা বলে আমার তাতে কিছু যায় আসে না। এখন এটাই আমার পৃথিবী। সিম্বা পুরোপুরি বদলে গিয়েছিল। লানা বলে সিম্বা তোমার বাবা অনেক বাহাদুর ছিল, কিন্তু তুমি তার মতো একদমই না। তুমি তো অনেক ভীতু আর স্বার্থপর। কিন্তু তারপরও সিম্বা যেতে নিষেধ করে দেয়, যার কারণে লানা রেগে সেখান থেকে চলে যায়। রাতে সিম্বা উদাস হয়ে সেখান থেকে যাচ্ছিল। তখনই সে একটি বানরকে দেখে। এই বানর সিম্বাকে চিনত, কিন্তু সিম্বা তাকে চিনত না। বানর তার কাছে যায়, কিন্তু সিম্বা তাকে চিনে না বলে অস্বীকার করে। বানর বলে আমি তোমার পিতাকে চিনি, তুমি চাইলে আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। সিম্বা অবাক হয়ে যায়, কিন্তু সে খুশিও ছিল, হয়তো তার পিতা এখনো জীবিত আছে। তখন মনের মধ্যে আশা নিয়ে সে বানরের পিছনে যেতে থাকে। বানর একটি নদীর তীরে বসে পড়ে আর সিম্বাকে নদীতে দেখতে বলে। যখন সিম্বা নদীতে দেখে তখন সে নিজের মধ্যে পিতার ঝলক দেখতে পায়। বানর বলে তোমার পিতা তোমার ভিতর রয়েছে। তখন সে আত্মবিশ্বাস খুঁজে পায়। তখনই আকাশে বিদ্যুৎ চমকায় আর একটি আওয়াজ আসে। এই আওয়াজ তার পিতা সিংহের ছিল, যে বলছিল বেটা তুই শিকারী, তোকে আমাদের জন্মভূমিকে বাঁচাতে হবে, কারণ আমরা একটি শিকারী পরিবারের লোক। সিংহ জঙ্গলের রাজা, রাজা বাবা। এটা শুনে সিম্বার মধ্যে অনেক শক্তি চলে আসে আর এখন তার মধ্যে ঘুমিয়ে থাকা সিংহ জেগে উঠেছে। সে পুরোপুরি তৈরি ছিল নিজের জন্মভূমিকে বাঁচানোর জন্য। সে জোরে হুঙ্কার দেয় আর লড়াইয়ের ঘোষণা করে দেয়। এখন এটা সিম্বার নতুন রূপ ছিল, যাকে হারানো অসম্ভব ছিল। সিম্বা নিজের জন্মভূমির দিকে বের হয়ে যায় আর কিছু দূর যাওয়ার পর সে লানার দেখা পায়। লানা তার এই রূপ দেখে অনেক খুশি হয়। এখন দুজনে একসাথে নিজেদের জন্মভূমির কাছে পৌঁছে যায়। নিজের জন্মভূমির এই অবস্থা দেখে সে অনেক দুঃখ পায়। তখন লানা বলে সিম্বা এখন সামনে কি করবা? সিম্বা বলে নিজের জন্মভূমির রক্ষা করব, যার দায়িত্ব আমার পিতা আমাকে দিয়েছে। তখনই একটি পাখি তার কাছে আসে। সে সিম্বার পরিবারের সদস্য ছিল। সে সিম্বাকে স্বাগত জানায়। কিছুক্ষণ পর সিম্বার বন্ধুরাও চলে আসে। তারা জানতো এই লড়াই সহজ হবে না, তারপরও তারা তার পাশে দাঁড়াতে চায়। সিম্বা তাদের বোঝায় যে এই পথে মৃত্যু আছে, তোমরা ফিরে যাও। তখন শুকর বলে আমরা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ তোমার সাথে থাকবো। এই যুদ্ধে সব জানোয়ার সিম্বার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তখন সিম্বা সবাইকে তার সাথে নিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু সামনে রাস্তায় কিছু হায়না খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছিল। সিম্বা তাদের পথভ্রষ্ট করার দায়িত্ব তার বন্ধুদের দেয়। বেজি আর শুকর তাদের সামনে চলে আসে আর হায়নাদের মনোযোগ নিজেদের দিকে টেনে নেয়। হায়নারা তাদের দেখে গর্জন দিয়ে দৌড়ে যায়। তখন সিম্বা লানার সাথে অন্য রাস্তা দিয়ে সামনে এগিয়ে যায়। দূরে পাহাড়ের উপর বসে থাকা বানর এসব কিছু দেখছিল। তার চোখে এত বছরের আশা আর একটি নতুন চমক ছিল। সে তার হাতিয়ারকে আবার উঠায়, যেটা সে মুফাসার মৃত্যুর পরে ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন সিম্বার জন্য সেও লড়াই করতে তৈরি ছিল। এদিকে চাচা সিংহ সিম্বার মাকে নিজের রানী হতে বলছিল। যদি সেটা না করে তাহলে সে তাদের পুরো পরিবারকে মেরে ফেলবে, কিন্তু সিম্বার মা নিষেধ করে দেয়। তখন চাচা সিংহ বলে আমি মুফাজার থেকে বেশি শক্তিশালী। তখন সিম্বার মা বলে তুমি মুফাজার সামনে বিড়ালের বাচ্চা। চাচা সিংহ রেগে গিয়ে সিংহীর উপর হামলা করে দেয়। চাচা সিংহের নিয়ত খুবই খারাপ ছিল। যার নিয়ত খারাপ থাকে সে অন্যের ভালো কখনো করতে পারে না। তখনই একটি ভয়ঙ্কর হুঙ্কারের আওয়াজ শোনা যায়। এই হুঙ্কার সিম্বার ছিল। সিম্বাকে দেখে চাচা সিংহ ভয় পেয়ে যায় আর মনে করে এটা তার ভাই, কারণ সিম্বা দেখতে একদমই তার পিতার মতো ছিল। তখনই সিম্বা বলে দূরে সরে যাও আমার মায়ের থেকে। সিংহীর চোখে পানি চলে আসে। বহু বছর পর সে তার ছেলেকে দেখে। সে তাকে জড়িয়ে ধরে বলে বাবা এতদিন তুমি কোথায় ছিলে? সিম্বা বলে মা আমি এখন সব কিছু ঠিক করে দিব। সে ফিরে আসে। এখন তার পরিবার আবার বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায়। এখন তাদের জীবনে আলো ফিরে আসবে। সিম্বাকে জীবিত দেখে চাচা সিংহের অনেক রাগ হয়, কিন্তু সে বলে ভাতিজা তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। সিম্বা বলে যদি তুমি একটু ভালো কাজ করতে তাহলে হয়তো তোমাকে আজকে আমি ছেড়ে দিতাম। চাচা সিংহ বলে সম্মান দিয়ে কথা
কথা বলো। তুমি এই জঙ্গলের রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তখনই লানা পুরো জঙ্গলের সামনে ঘোষণা করে যে আজ থেকে আমাদের রাজা সিম্বা, আমরা তার জন্য লড়াই করব। সিম্বার পরিবার ও হুঙ্কার দিয়ে যুদ্ধের আহ্বান জানায়। সিম্বা সাবধান করে নিজের হার মেনে নাও চাচা, এখন তোমার কাছে অন্য কোনো পথ খোলা নেই। কিন্তু চাচা সিংহ চালাক ছিল। সে বলে, আরে বাচ্চা, আমি চাই না, আমি তোমার প্রতিদ্বন্দ্বী হই, কিন্তু তোমরা সবাই জানো যে সিম্বা কি করেছে। আরে ভাতিজা, তুমি ওদেরকে বলোনি যে তুমি তোমার পিতাকে মেরেছো। নিজের দোষ মেনে নাও। সবাইকে বলো তোমার জন্য আমাদের মহান রাজা মারা গিয়েছে। এখন সিম্বার পরিবার অবাক চোখে সিম্বাকে দেখছে। তখনই সিম্বা মাথা ঝুঁকিয়ে বলে, হ্যাঁ, পিতা আমার জন্যই মারা গিয়েছে। এই সুযোগের ব্যবহার করে চাচা সিংহ বলে, দেখো এই হলো তোমাদের রক্ষাকর্তা, যে নিজেরই বাবার হত্যাকারী। আজকে তার জন্য মহারাজ আমাদের মধ্যে নেই, আর সে রাজা হবে যে নিজেরই পিতাকে মেরে ফেলেছে। চাচা সিংহ নিজের চালাকির মাধ্যমে সিম্বার হুঙ্কারকে বন্ধ করে দিয়েছে, আর তারপর তার পরিবারকে তারই বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। কথায় আছে না, সাপও মরবে আর লাঠিও ভাঙবে। সে এরকমই অবস্থা করে দিয়েছে সিম্বার। এখন চাচা সিংহ তাকে ভয় দেখাতে থাকে আর বলে, আমার পায়ে পড় ভাতিজা। তখনই ভয়ে সিম্বার পা পিছলে যায়। তখন সে পাহাড়ে চলেছে। তখনই হঠাৎ একটি চমকানো আগুনের শিখা পড়ে। পাপের ধ্বংসের সময় হয়ে এসেছে। চাচা সিংহ বলে, এই ভয় আমি তোর পিতার চোখে দেখেছিলাম, যখন তোর পিতা এরকমভাবেই নিজের জীবনের ভিক্ষা চাইছে। এরপর চাচা সিংহ ঝাঁপ দিয়ে সিম্বার হাত চেপে ধরে আর আস্তে করে বলে, ভাতিজা, তোর বাবাকে আমি মেরেছিলাম ঠিক এইভাবে। আর আজকে তোর পালা। এটা শুনতেই সিম্বার সেই কষ্টের মুহূর্ত মনে পড়ে যায়, যার ফলে সিম্বার চোখে আগুন জ্বলে ওঠে। আর সে পুরো শক্তি দিয়ে চাচা সিংহের চুলে কামড়ে ধরে আর উপরে চলে আসে আর চিৎকার করে বলতে থাকে, কেমন ভাই যে নিজেরই ভাইকে মেরে ফেলেছো। তখনই চাচা সিংহ বলে, সে নিজের দোষ লুকানোর জন্য আমাকে ফাঁসাচ্ছে। তার কথা কেউ শুনবে না। সিংহী বলে, যদি তুমি মহারাজকে না মেরে থাকো তাহলে তুমি তার চোখে কিভাবে দেখলে। এটা শুনতেই চাচা সিংহের চেহারা কুঁচকে যায়। এখন তার ধ্বংস নিশ্চিত ছিল। তারপরও সে হার মানার পরিবর্তে হায়নাদের আদেশ দেয়, মেরে ফেলো এদের সবাইকে। ওইসব ভয়ঙ্কর হায়নারা সিম্বার উপরে ঝাঁপিয়ে পড়ে। একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। সিম্বা একা ওই হায়নাদের মোকাবেলা করতে থাকে। এদিকে লানা ও পরিবারের সবাইকে যুদ্ধ করার আদেশ দেয়। সিম্বার পুরো পরিবার এক এক করে হায়নাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা ছিল একটি বিশাল যুদ্ধ, যেটা বহু বছর ধরে থেকেছিল। তখনই এতগুলো হায়নাদের মধ্যে একা সিম্বা দুর্বল হয়ে যায়। নিজেদের সংখ্যা বেশি থাকায় সব হায়নারা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই সেখানে পাখিটি চলে আসে। সেও হায়নাদের উপর হামলা করে দেয়। তখন হায়নারা পাখিটিকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে বানর চলে আসে আর তাদের সবার উপর হামলা করে দেয়। তারপর সিম্বার বন্ধুরাও সেখানে চলে আসে আর হামলা করে দেয়। শিকড়টি এক একটা হায়নাকে ধরে আছাড় মারতে থাকে। তখন তারা সবাই মিলে সব হায়নাদের নিচে ফেলে দিতে থাকে আর বাকি হায়নারা ভয় পালিয়ে যায়। অবস্থা খারাপ দেখে চাচা সিংহ পালাতে থাকে। সিম্বা তার পিছনে যেতে থাকে। এক পর্যায়ে চাচা সিংহ দেখে পালানোর আর কোনো জায়গা নেই। তখন সে বলে, আমাকে ক্ষমা করে দাও। সে বলে, তোমাদের মারার প্ল্যান হায়নাদের ছিল, আমার সেখানে কোনো দোষ ছিল না। তার এই কথা হায়নারা শুনে ফেলে। সে বলে, হায়নারা তোমাকে বোকা বানিয়েছে যেভাবে তুমি আমাকে বোকা বানিয়েছো। সে বলে, সিম্বা, তুমি তোমার একমাত্র আঙ্কেলকে মেরে ফেলবে। সিম্বার মায়া হয়। তখন চাচা সিংহ বলে, বলো, আমি কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে আর আমাকে ছেড়ে দেবে। সিম্বা বলে, পালিয়ে যাও আর কখনো এখানে ফিরে আসবে না। চাচা সিংহ বলে, ঠিক আছে, তুমি যা চাও আমি তাই করব। এটা বলেই সে তার উপর হামলা করে দেয়। সিম্বা বলে, কি করছো তুমি? চাচা সিংহ বলে, এটা আমার রাজ্য, আমি এখানকার রাজা, আমি এখান থেকে কোথাও যাব না। তখন তাদের ভিতর লড়াই হয় আর চাচা সিংহ নিচে পড়ে যায়। এটা দেখে সিম্বা অনেক কষ্ট পায়। তখন দেখা যায় চাচা সিংহ এখনো বেঁচে আছে। তখন হায়নারা তার কাছে আসে। হায়নাদের লিডার তাকে বলে, তুমি কেন বলেছো যে সিম্বার বাবাকে আমরা প্ল্যান করে মেরেছি? তোমার কোনো দোষ ছিল না। তখন সে বাঁচার জন্য বলে, না, আমি তাকে বোকা বানানোর চেষ্টা করেছি। হায়না বলে, তুমি আমাদের বোকা বানাতে পারবে না। আর তারা তার উপর হামলা করে দেয় আর চাচা সিংহকে মেরে ফেলে। এরপর সিম্বা সেখানকার রাজা হয়ে যায় আর সেখানকার সব প্রাণীরা সবাই মিলে মিশে বসবাস করে আর চারদিক আনন্দে ভরে যায়। আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে